আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা রাখছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি ওয়ালেট ক্রিয়েট করা শেখাবো এবং পাশাপাশি একটা আমি পেমেন্ট প্রুফ শেয়ার করব। তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটাই কন্টিনিউ করবেন এবং ভিডিওটা দেখে প্রত্যেকে এখান থেকে কাজটা করে নেবেন। আর আজকে যে ওয়ালেটটা ক্রিয়েট করা শেখাবো সেটা হচ্ছে Coin98। তো এই ওয়ালেটটা কিন্তু অনেকে ক্রিয়েট করতে পারেন না এবং ইদানিং যতগুলো এয়ারড্রপ আসতেছে মোটামুটি কয়েকটা এয়ারড্রপে দেখতেছি যে Coin98 থেকে আপনাদেরকে বলতেছে যে এখান থেকে আপনাদের অ্যাড্রেসটা সাবমিট করতে, রিসিভ অ্যাড্রেসটা। তো আপনাকে সরাসরি সেই এয়ারড্রপগুলো কিন্তু আপনাকে এই Coin98-এ পেমেন্ট করে থাকে। তো অবশ্যই প্রত্যেকে এইখান থেকে এই ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন, কারণ এই ওয়ালেটটা সেম লাইক হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেটের মতো কিন্তু হবে। তো এইখান থেকে প্রত্যেকে অবশ্যই ভিডিওটা দেখে এইখান থেকে একটা অ্যাকাউন্ট করে রাখবেন। পরবর্তী যতগুলো এয়ারড্রপ আসবে এবং বলবে যে Coin98 থেকে আপনাকে অ্যাড্রেসটা সাবমিট করে দিতে হবে, তো সেক্ষেত্রে আপনার প্রত্যেকে এইখান থেকে আপনাদের রিসিভ অ্যাড্রেসটা সাবমিট করে দিয়ে আপনি এইখান থেকে আপনার প্রফিটটা নিতে পারবেন। আর Coin98-এর যতগুলো এয়ারড্রপ আসে প্রত্যেকটা এয়ারড্রপে কিন্তু ভালো একটা প্রফিট দিয়ে থাকে এবং ওটা আমি দেখলাম যে মোটামুটি ভালো একটা প্রফিট দিচ্ছে। অনেকে কিন্তু এখান থেকে 100, 200 বা $300 কিন্তু এরকম উইন হয়েছে। তো অবশ্যই প্রত্যেকে এইখান থেকে ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এখন পর্যন্ত আমাদের বেসিক টেকনোলজি সিএম চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে এইখান থেকে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন, যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন। তো এইখান থেকে ওয়ালেট ক্রিয়েট করার আগে আপনাদের একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এইখান থেকে আমি সকালে ওইদিকে একটা পেমেন্ট প্রুফ শেয়ার করেছিলাম। সেটা হচ্ছে যে এস বাজার নামে একটা অ্যাপ্লিকেশন শেয়ার করেছিলাম, প্লাস একটা এয়ারড্রপ শেয়ার করেছিলাম। ওইখান থেকে প্রত্যেকেই যারা প্রথম 15,000 ছিল তাদেরকে প্রত্যেকে কিন্তু এখান থেকে পেমেন্টটা করে দিছে $29, অর্থাৎ 54 এখান থেকে 59টি এএসবি টোকেন দিয়েছে প্রত্যেককে, যারা ফার্স্ট 15,000-এর ভিতরে ছিল এবং 15,000-এর উপরে যারা জয়েন করেছে তাদেরকে কিন্তু পেমেন্টটা করে নাই। তো অবশ্যই আমি যখনই এয়ারড্রপটা শেয়ার করেছিলাম তখনও যারা জয়েন করেছেন প্রত্যেকে ওয়ালেটটা চেক করে দেখবেন, প্রত্যেকে এইখান থেকে পেমেন্টটা পেয়ে গেছেন। আর এটার উইথড্র আপডেট এবং পরবর্তীতে এটা কি করতে হবে না করতে হবে এটা নিয়ে একটা ভিডিও দিব। তো ওই ভিডিওর ভিতরে আপনাকে সব কিছু বলে দেবো এবং কীভাবে আপনারা আপনাদের প্রফিটটা হাতে নিতে পারবেন সেই প্রসেসটাও কিন্তু ওই ভিডিওর ভিতরে দেখিয়ে দেবো। তো অবশ্যই একটু ওয়েট করবেন, আমি এখান থেকে বিষয়টা ঘাটাঘাটি করে আপনাদের অবশ্যই একটা ভিডিওটা দিয়ে দিব। তো অবশ্যই যারা এখান থেকে জয়েন করেছেন প্রত্যেকে ওয়ালেটটা চেক করে দেখেন। তো আজকে যে ওয়ালেটটা ক্রিয়েট করা শেখাবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়ালেট ক্রিয়েট করা। তো এইখান থেকে অবশ্যই প্রত্যেকে ওয়ালেটটা ক্রিয়েট করে রাখবেন, পরবর্তীতে এটা থেকে আপনি ভালো একটা এয়ারড্রপ প্রফিট পাবেন, কারণ অনেকগুলো এয়ারড্রপের ক্ষেত্রে কিন্তু Coin98 ওয়ালেটটা ইউজ করতে বলে। তো এটা ওয়ালেট ক্রিয়েট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপস লিঙ্ক দিয়ে রাখবো, ওইখান থেকে আপনি ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন বা প্লে স্টোরে সরাসরি চলে যাবেন, যার পর এখান থেকে সার্চ করবেন Coin98। তো সার্চ করলে এখান থেকে অ্যাপ্লিকেশনটা প্রথমে চলে আসবে, আসার পর এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। এখান থেকে ইনস্টল করার পর ওপেন বাটনে ক্লিক করে দেবেন। ওপেন বাটনে যখনই ক্লিক করে দেবেন, তো আমি আপনাদের স্ক্রিনশটের আকারে শেয়ার করতেছি। তো ওপেন বাটনে যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এরকম একটি ইন্টারফেসের ভিতরে নিয়ে যাবে। তো এইখান থেকে আপনি প্রথম অবস্থায় ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন ইংলিশ। তো এটা ইংলিশ সিলেক্ট করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, তো এখানে স্ক্রল করবেন। তো এখানে দেখতে পাবেন যে এটা কিন্তু আপনাদের চলে আসছে। তো এখানে একটু স্ক্রল করে এখানে ডান দিকে স্ক্রল করবেন, করার পর এখান থেকে 3-4টা স্ক্রল করার পর দেখতে পাবেন যে এরকম একটি ইন্টারফেস শো করতেছে। তো এইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে তারা বলতেছে একটা পিন সেট আপ করতে। তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা পিন সেট আপ করে নিতে হবে, প্রায় 6 ডিজিটের সম্ভবত একটা পিন আপনাকে সেট আপ করে নিতে হবে। তো এখান থেকে আপনি কী করবেন, ওকেতে প্রেস করে দেবেন। ওকেতে প্রেস করলে এরকম ইন্টারফেস শো করবে। তো চাইলে আপনি উপর থেকে দেখতে পাচ্ছেন যে ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে এটা অ্যাড করে নিতে পারেন বা এখান থেকে পিনটা সেট আপ করতে পারেন। তো পিন সেট আপ প্রথম অবস্থা আপনাদের নাও আসতে পারে, কোনো সমস্যা নেই, পরবর্তীতে আপনি এখান থেকে পিনটা সেট আপ করে নিন। তো চাইলে আপনি এখান থেকে ফিঙ্গারপ্রিন্টটাও অ্যাড করতে পারেন। তো এটা হচ্ছে আপনার পরবর্তী যখন আপনি কোনো উইথড্র বা এখান থেকে আপনি সেন্ড করবেন ট্রাস্ট ওয়ালেটের মতো আর কি, একটা অ্যাপ্লিকেশন থেকে আরেকটা অ্যাপ্লিকেশনে বা একটা ওয়ালেট থেকে আরেকটা ওয়ালেটে, তখন আপনার পিনটা প্রয়োজন হবে। তো অবশ্যই পিনটা মনে রাখার চেষ্টা করবেন। তো এখান থেকে সেট করার পর দেখতে পাবেন যে আপনি যখনই পিন সেটআপে ক্লিক করে দিবেন আপনাকে বলতেছে এখানে পিনটা দিতে। তো সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে 6 ডিজিটের পিন সেট আপ করতে হবে। তো এখান থেকে আপনার পিনটা দিয়ে দিবেন, দেওয়ার পর এখান থেকে আবারও কনফার্ম করে নেবেন। কনফার্ম করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাকে লগ ইনটা করে নিতে হবে বা রেজিস্টার করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু এখানে নতুন, তো সেক্ষেত্রে আমাকে এখান থেকে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এইখান থেকে
আপনার মেইল অ্যাড্রেসটা দিবেন। তো এখান থেকে যখনই মেইল অ্যাড্রেসটা দিয়ে নিচ থেকে দেখতে পাবেন যে কন্টিনিউ, তো কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাকে বলতেছে আপনাদের মেইল যে ভেরিফিকেশন কোডটা সেই কোডটা আমাদেরকে দেন, অর্থাৎ আপনাদের মেইলে কিন্তু একটা তারা কোড পাঠিয়েছে, সেই কোডটা কিন্তু আপনাকে এখানে উপরে দিতে হবে। তো সেক্ষেত্রে এখানে আপনাকে কোডটা সাবমিট করতে হবে এবং নিচ থেকে দেখতে পাচ্ছেন আপনাকে বলতেছে রেফারেল কোড। তো এখান থেকে অবশ্যই রেফারেল কোডটা অপশনাল, দিলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই। তবু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আমার টেলিগ্রামের ভিতরে দিয়ে দেবো। এখান থেকে প্রত্যেকে কোডটা নিয়ে এখানে কপি করে পেস্ট করে দিন। তারপর নিচ থেকে দেখতে পাচ্ছেন যে একটা অপশন, সেটা হচ্ছে ভেরিফাই। তো ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন। ভেরিফাই অপশানে যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন আপনাকে বলতেছে ইউজার নেম সেট করতে। তো সেক্ষেত্রে আপনাদের একটা নাম দিবেন, নাম দেওয়ার পর যে কোনো একটা সংখ্যা দিবেন। ধরুন আমি এখান থেকে দিলাম মনিরুল 1 2 বা 3 1 এরকম কিছু একটা দিবেন। তারপর ডিসপ্লে নেম, তো ডিসপ্লে নেমে আপনার যে কোনো একটা নাম ইউজ করতে পারেন, coin19 বা যে কোনো একটা নাম ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর নিচ থেকে আপনাদের পাসওয়ার্ডটা সেট করে নেবেন। তারপর এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড সেট করে নেবেন, অর্থাৎ এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। আর আমরা যে প্রথম অবস্থায় সেট আপ করলাম সেটা হচ্ছে আপনার পিন নাম্বার। তো পিন নাম্বার পাসওয়ার্ড কিন্তু আলাদা। পিন নাম্বার শুধুমাত্র আপনার সংখ্যা হয়ে থাকে, আর পাসওয়ার্ডে আপনি সংখ্যা যে কোনো কিছু আপনি এখান থেকে মিল করে দিতে পারেন। যেমন প্রথম অবস্থায় নাম দিলেন, আপনার যে কোনো সংখ্যা মিশাল করে দিলেন, এরকম কিন্তু আপনাকে করতে হবে পাসওয়ার্ডের ক্ষেত্রে। তারপর নিচ থেকে দেখতে পাচ্ছেন যে এনজয় অপশন, তো এনজয় অপশনের উপর ক্লিক করে দেবেন। তো যখনই এনজয় অপশনের উপর ক্লিক করে দেবেন, তো এনজয় অপশনের উপর ক্লিক করলে আপনার ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো প্রথম অবস্থায় কিন্তু আপনি এরকম পাবেন না যে আপনার এরকম ইন্টারফেস শো করবে, এরকম কিন্তু আপনার হবে না। তো আপনাকে কী করতে হবে, এখান থেকে ওয়ালেটটা ক্রিয়েট করে নিতে হবে। তো এইখান থেকে ওয়ালেট ক্রিয়েট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যখনই এখানে অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন, তারপর আপনি দেখতে পাবেন যে এইখানে, তো এই যে ঠিক এই দিকে কিন্তু পাবেন একটা অপশন, সেটা অ্যাড ওয়ালেট। তো এই অ্যাড ওয়ালেটের উপর একটা ক্লিক করে দেবেন। তো ওইখান থেকে যখনই আপনি অ্যাড ওয়ালেটের উপর ক্লিক করে দেবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম কয়েকটা ইন্টারফেস পাবেন আপনি। তো এইখান থেকে আপনি যে কোনো একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সবাইকে বলবো, যেহেতু এইখান থেকে অধিকাংশ এয়ারড্রপ আসে আপনার হচ্ছে স্মার্ট চেইন বিএনবি, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে স্মার্ট চেইন বিএনবি, তো এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর নিচ থেকে দেখতে পারবেন যে একটা অপশন, সেটা হচ্ছে যে ক্রিয়েট। তো এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে আপনাকে বলছে ওয়ালেট নাম দিতে। তো সেক্ষেত্রে উপর থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়ালেট নেম, এখানে একটা ওয়ালেট নেম দিয়ে দিবেন। তো আমি এখান থেকে যে কোনো কিছু লিখবো, ধরুন আমি এখান থেকে লিখলাম BIP20, বা আপনি যে কোনো কিছু লিখতে পারেন আপনার ওয়ালেট নাম, তো আপনি যে কোনো একটা লিখতে পারেন। তো আমি এখান থেকে লিখবো BIP20, বা এখান থেকে আমি আমার নামটা দিলাম। তো আমি এখান থেকে আমার নামটা দিয়ে তারপর নিচ থেকে দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশন, তো এই নেক্সট অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশনের উপর যখন এখান থেকে ক্লিক করে দেবেন, ক্লিকের সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদেরকে বলতেছে এখানে আমাদের যে ইয়েটা দিয়েছে তারা ব্যাকআপ কোড বা এখান থেকে ম্যানোমিক ফেস, তো এইগুলো আপনি সেভ করে রাখতে পারেন। তো এটা আমি ডেমো হিসেবে দেখালাম আপনাদের, তো এইগুলো আমার প্রয়োজন নাই। তো আমার যেহেতু এখানে অ্যাকাউন্টটা আছে, তো এখান থেকে আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ব্যাকআপ কি বা প্রাইভেট কি, এটা আপনি কপি করবেন। এখান থেকে কপি করে আপনি আপনার একটা নোটপ্যাডে সেভ করে রাখবেন বা এটা ভালো করে সংরক্ষণ করবেন। তারপর নিচ থেকে দেখতে পাচ্ছেন যে ম্যানোমিক ফেস, তো এটা আপনি কপি করে আপনি ভালো কোনো জায়গায় রেখে দিবেন, দেন পরবর্তীতে আপনার এটা কাজে লাগবে। তো অবশ্যই এখান থেকে এগুলো সেভ করে রাখবেন। সেভ করে না রাখলে কিন্তু আপনার পরবর্তীতে আপনি ব্যাকআপ করতে পারবেন না। তারপর এখন এখানে সব কিছু কমপ্লিট হওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, নিচ থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন যে রিএন্টার দ্য রিকভারি কি। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে যে কিটা, সেই কিটা কপি করে এখান থেকে আপনি সাবমিট করে এখানে দিবেন। দেওয়ার পর নিচ থেকে পাবেন আপনার ক্রিয়েট ওয়ালেট। তো ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করলে কিন্তু আপনার এখানে ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। যখনই আপনার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে, তখন কিন্তু আপনি এরকম ইন্টারফেস কিন্তু এরকম দেখতে পারবেন। তো এখান থেকে আপনার মূলত ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে, এবং পরবর্তীতে যখন কোনো এয়ারড্রপ আসবে, বলবে যে coin90 থেকে আপনার স্মার্ট চেইন বিএনবি অ্যাড্রেসটা সাবমিট করে দেন, তখন সেক্ষেত্রে আপনি এখান থেকে স্মার্ট চেইন বিএনবি অ্যাড্রেসটা সাবমিট করে দিতে পারবেন। আর যদি বলে ERC20 তো সেক্ষেত্রে আপনি আবার একটা ওয়ালেট ক্রিয়েট করে এখান থেকে কাজটা করতে পারবেন। অর্থাৎ আপনি যে কোনো ওয়ালেট এখান থেকে কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তো এটা হচ্ছে মূলত এখানকার একটা নতুন অফার, বা এখান থেকে আপনি নতুন করে এখান থেকে coin98 ওয়ালেটে ক্রিয়েট করে এখান থেকে আপনাদের যে নতুন কোনো এয়ারড্রপ আসবে, তখন কিন্তু আপনি এখান থেকে জয়েনটা করতে পারবেন। এবং coin98 ওয়ালেটের যে অফারগুলো আসে মোটামুটি ভালো অফার হয়ে থাকে, যেহেতু নতুন অ্যাপ্লিকেশন। তো অবশ্যই প্রত্যেকে এখান থেকে একটা করে অ্যাকাউন্ট খুলে রাখবেন, পরবর্তীতে আপনার এখান থেকে ভালো একটা প্রফিট পাওয়ার একটা চান্স থেকে যাবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং ভিডিওটি যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। এবং আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ধন্যবাদ।